এমন একটা নাচ তোমরা আগে কখনো দেখেছো? সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আগে একটু পেট পুজো করি। সকালে উঠে আমার একটা জল খেয়ে নিতে হবে, কারণ খাবার হজম করতে হবে, তো নাহলে পেট পুজো কি করে হবে। প্লাস অ্যালোভেরা, কারণ পুজো আসছে, তাই সবাই দেখা দেখি আমিও একটু স্কিন কেয়ারের জন্য পেট কেয়ার করছি। যদিও কোনো লাভ হয় না, অন্যরা স্কিন কেয়ার করলে সুন্দরী হয় আর আমি বান্দরী। যাই হোক, অ্যালোভেরা খাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, রাত ভোর ওটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, আর যাতে হলুদ অংশটা বেরিয়ে যায়। নালে ওরকম যদি করে খেতে পারো হলুদ অংশটার সাথে, তাহলে সারাদিন চুলকে মরে যাবে। বাবা কাল রাতে জিজ্ঞাসা করছিল, কি রে, কি খাবি, মাংস খাবি? খাবার জিনিস না বলতে নেই, তো খাবো। মাংস আনার সাথে সাথে আরো অনেক কিছু আনতে হয়, বাবা সেটা মাঝে মাঝে ভুলে যায়। অনেক সবটা করবে। ঝোল করবে না কষা করবে? মাখা মাখা হবে। পেঁয়াজটা কম হয়ে গেছে। মাংস আনবে, শুধু মাংস তুলে নিয়ে চলে হবে? আরো কি কি লাগবে সেগুলো তো দেখতে হবে। পেঁয়াজ, রসুন, টমেটো। আমি বলে দিলাম যে পেঁয়াজ নিয়ে আজ খাবে খাসির মাংস আর ভাত, ভাজা জিরে গুঁড়ো। এবার চলে যাবে গোলমরিচ, এইটুকুনি গোলমরিচ। হ্যাঁ, ঝাল হবে এইটুকুনি গোলমরিচ। এবার চলে যাবে আদা, হলুদ, চলে যাবে সর্ষের তেল, নুন। বিশাল মানে গাদা গুচ্ছের মশলা দিয়ে রান্না ভালো লাগে না। বাঙাল বাড়িতে গাদা গুচ্ছের মশলা দিয়ে রান্না করে দিলে বিরক্ত লাগে। একটু গরম মশলা দিয়ে দিলাম, তাহলে কি একটু হিটকেল গন্ধটা হবে। লেবু গাছে আছে নাকি? লেবু তো নেই। চলে যাবে এবার রসুন, এবার চলে যাবে একটু পেঁয়াজ, একটু মাখাবে আর একটু ভাজা হবে। হ্যাঁ, পুরোটা মেখে দেয় না, পুরোটা ভেজাও দেয় না, 50-50। আর আমাদের বাড়িতে মশলাপাতি একটু কম কম খাওয়া হয়। এবার এনাকে 30 মিনিটের জন্য বিশ্রাম করতে হবে, তারপর মা এনাকে ভালোভাবে রান্না করবে। রান্না করতে করতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আমার বিশাল খিদে পেয়ে গেছিলো, গন্ধে দিয়ে আমার খিদে পেয়ে গেছিলো। তো কি খাবো, তো আমি এটা খেয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে সমস্ত 14 গোষ্ঠীর নাটস মিলিয়ে একটা পাউডার বানিয়েছি, যেটা আমি দুধ দিয়ে খেয়েছি। এর মধ্যে কোনো চিনি নেই, তাই একটু হালকা টেস্টি কম আছে, তবুও এটা শরীরের জন্য ভালো। চলো এবার দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চে কি কি হয়েছে। আজ হয়েছে খাসির মাংস, লাল লাল ঝাল ঝাল না, কারণ আমাদের বাড়িতে জ্বলে পড়ে যাওয়ার মতো কোনো রান্না হয় না, তাই খুব লাইট অ্যান্ড টেস্টি। তার সঙ্গে ঘাটকোল পাতা ছাদে অল্প পরিমাণে হয়েছিল, তাই অল্পই হয়েছে, ব্যাস। আর কিছু না। মাংস হলে অন্য কিছু বেশি কিছু লাগেই না। মাংসের গন্ধ এনাদের নাকেও চলে গেছে, তাই দরজা বাজাচ্ছিল, কিন্তু এনাদের নাটকের শেষ নেই। মাংস দিয়ে ভাত এনাদের মুখে রোচে না, আর কি দিয়ে রুচবে সেটা আমি জানি না। তুমি এসছো?